ইতিহাস জুড়ে নেতাদের পতন অনেক সময়ই সহিংস হয়েছে। তবে রাজনৈতিক জীবনের সবচেয়ে বিরল ও নাটকীয় ঘটনার মধ্যে অন্যতম হল কোনো রাষ্ট্রপ্রধানের আনুষ্ঠানিক মৃত্যুদণ্ড বা বিচারিক মৃত্যুদণ্ড। সাধারণত বিপ্লব, অভ্যুত্থান, গৃহযুদ্ধ বা গণ অপরাধের বিচারের পর এ ধরনের ঘটনা ঘটে। ইতিহাসে এমন অনেক রাজা, একনায়ক ও নির্বাচিত নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে বা মৃত্যুদণ্ড পেয়েছিলেন এবং অনেকের ক্ষেত্রে কয়েক দশক পর আদালত পুনরায় রায় পর্যালোচনা করেছে। 1965 থেকে 1989 সাল পর্যন্ত দীর্ঘ 24 বছর রোমানিয়ার শাসক ছিলেন নিকোলাই চাউশেস্কু। এরপর রোমানিয়ার কমিউনিস্ট শাসন ভেঙে পড়ার সময় 1989 সালে চাউশেস্কু ও তার স্ত্রীর দ্রুতগতির এক সামরিক ট্রাইব্যুনালে বিচার করা হয়। গণহত্যা ও অর্থনৈতিক ধ্বংসাত্মক কর্মকাণ্ডের দায়ে তারা দোষী সাব্যস্ত হন এবং বড়দিনের দিন তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। 1971 থেকে 1973 সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জুলফিকার আলী ভুট্টো। এরপর 1973 থেকে 1977 সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পাকিস্তানের এই ক্যারিশমেটিক নির্বাচিত প্রধানমন্ত্রীকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় এবং এক বিতর্কিত হত্যা মামলায় দোষী সাব্যস্ত করা হয়। 1979 সালের এপ্রিলে তাকে ফাঁসি দেওয়া হয়। সাদ্দাম হোসেন 1979 থেকে 2003 সাল পর্যন্ত ইরাকের ক্ষমতায় ছিলেন। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আগ্রাসনের পর সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দুজাইল গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইরাকি ট্রাইব্যুনালে বিচার হয়। দোষী সাব্যস্ত হয়ে তিনি 2006 সালের ডিসেম্বরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। লিবিয়ার 42 বছরের শাসক গাদ্দাফি 2011 সালে ক্ষমতাচ্যুত হন। আদালতের রায় না থাকলেও আটকের পর গাদ্দাফিকে তাৎক্ষণিক হত্যা করা হয়, যা বৈশ্বিক বিতর্ক সৃষ্টি করে। এই পতনের মধ্য দিয়েই 42 বছরের একনায়কতন্ত্রের অবসান ঘটে এবং লিবিয়া বিভক্ত অবস্থায় পড়ে। ইথিওপিয়ার মার্ক্সবাদী দার্ক শাসন ব্যবস্থার এই সাবেক নেতা রেড টেররের সঙ্গে যুক্ত গণহত্যা ও নৃশংসতার অভিযোগে দোষী সাব্যস্ত হন। তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়, তবে তিনি জিম্বাবুয়েতে নির্বাসনে বসবাস করছেন এবং তাকে কখনো প্রত্যর্পণ করা হয়নি। দক্ষিণ কোরিয়ার গণতন্ত্র ফেরার পর সামরিক শাসকদের বিচার করা হয়। দেশটিকে 8 বছর শাসন করেছিলেন প্রেসিডেন্ট চুন দু হোয়ান। 1979 সালে তার করা অভ্যুত্থান ও গওয়ানজু দমনপীড়নের দায়ে চুনের মৃত্যুদণ্ডাদেশ হয়, তবে পরে তা মওকুফ করা হয় এবং তিনি শেষ পর্যন্ত ক্ষমা পান। 2001 থেকে 2019 সাল পর্যন্ত ডিআর কঙ্গোর প্রেসিডেন্ট ছিলেন জোসেফ কাবিলা। 2025 সালে একটি সামরিক আদালত কাবিলাকে রাষ্ট্রদ্রোহ, বিদ্রোহ এবং পূর্ব কঙ্গোর সংঘর্ষ সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। তবে বিচার, প্রতিশোধ বা ট্র্যাজেডি যেভাবেই দেখা হোক না কেন, প্রতিটি মৃত্যুদণ্ড একটি যুগের অবসান এবং আরেকটি নতুন অধ্যায়ের সূচনার ইঙ্গিত। এহসানুল হক, ঢাকা জার্নাল।